আপা, কি হয়েছে? কিছু না মুস্তফা। কিছু একটা তো হয়েছে, বলুন আমাকে। মনে আছে আপনি যেদিন আমাদের বাসায় এসেছিলেন, ঈসা বাবাকে একটা চিঠি লিখেছিল? আমার মনে নেই আপা। আমি সেই চিঠিটা পাঠাতে পারিনি। এটা কোনো সমস্যা নাকি? আমাকে দিন, আমি পাঠিয়ে দিচ্ছি। না, এটা সমস্যা না। তাহলে কি? আমার স্বামী লিবিয়াতে নেই। কোথায় আছেন? জেলে। সে চলে এসেছে? শুনে খুব ভালো লাগলো। ব্যাপারটা তেমন না, ও জেল খাটছে। ঈসা এটা জানে না। ও একটা চোর, একটা ছিনতাইকারী। এখন আমি এই চিঠি নিয়ে কি করব? ঈসা প্রতিদিন পোস্টম্যানের অপেক্ষা করছে। ও বাবাকে চিঠি লিখেছে, উত্তরের আশা তো করবেই। কাঁদবেন না আপা, আপনি একটা কাজ করুন, চিঠিটা আমাকে দিন। আমি ব্যাপারটা দেখছি, দেখি কি করা যায়। আপনি চিঠি নিয়ে কি করবেন? বললাম তো আমি দেখছি, আপনি আর চিন্তা করবেন না। ঈশা যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে। দেন, ঠিক আছে? ঠিক আছে। আপা, আপনি আর একদম মন খারাপ করবেন না। আমি দেখছি, শান্ত থাকুন। মা, কেমন আছো মা? এই তো বাবা, ভালো আছি। বসো, এসো এসো। বাবা আসেনি? না। আবার জুয়া খেলছে? লোকটাকে নিয়ে আর পারা গেল না। বাবা, তোমার কি ক্ষুধা লেগেছে? কিছু রান্না করব? না, তুমি এখানে বসো তো, আমি খেয়ে এসেছি, তুমি বসো। জোহরা এসেছিল। হুম। ও একটা খুব ভালো মেয়ের কথা বলছিল। মেয়েটা নাকি হসপিটালে নার্সের কাজ করে। এসব বাদ দাও তো মা, এখন সম্ভব না। কেন সম্ভব না বাবা? ও খুব ভালো একটা মেয়ে। ও হয়তো ভালো, কিন্তু আমি ভালো না।
আমার লক্ষ্মী বাবা ঈসা, অনেকদিন তোমাকে লিখতে পারিনি, আমি খুবই সরি। আসলে আমি অনেক ব্যস্ত বাবা, কিন্তু আমি তোমাকে অনেক মিস করেছি। জানো, তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করে। একটা কথা সব সময় মনে রাখবে, তোমার মার কিন্তু তুমি ছাড়া আর কেউ নেই। মাকে তুমি কষ্ট দেবে না বাবা, ভালো করে লেখাপড়া করবে, আর কর্নেলের সাথে সম্মান দিয়ে কথা বলবে। ভালো থাকো বাবা, এতে তোমার বাবা। আমার মতো একটা ছেলের সাথে তুমি এটা কিভাবে করলে? আমি জানি আমাদের সম্পর্ক অতটা সহজ ছিল না, আমার জীবনটাও অনেক ঝুঁকিপূর্ণ, কিন্তু তুমিও তো কোনো রাজকন্যা না, তাহলে তুমি এত অহংকারী কেন বলো? আমরা তো একই পথের পথিক ছিলাম, প্লিজ কিছু বলো। এভাবে আর তুমি চুপ করে থেকো না। একটা সাইন দাও, যদি সম্ভব না থাকে তাহলে আমি আর তোমার পথে কখনোই কোনো বাধা হয়ে দাঁড়াবো না। তুমি এখানে কি করছো? এটা আমি আমার নাতির জন্য কিনেছি। নাতি তো ভয় পাবে। একটু খাবেন? আচ্ছা থাক, ঠিক আছে। আপনার কি কোনো কষ্ট হচ্ছে? একটা কষ্ট আছে, কিন্তু আমি এর থেকে মুক্তি চাই না। আরে আপনি তো দেখি প্রেমে পড়েছেন। হ্যাঁ, পড়েছি। সম্মান দিলে সম্মান পাবেন, আর না দিলে? জানি পাবো না। সেটা খুবই কষ্টকর। উঠি, আমার পাশ এসে গেছে। প্রেমে পড়া সহজ একটা বিষয়, কিন্তু কঠিন হচ্ছে সত্যিকারের প্রেম পাওয়া। শুভরাত্রি। শুভরাত্রি। একটি বৃষ্টিস্নাত রহস্যময় রাত আর একটি রূপকথা, একটি চমৎকার রূপকথা। আচ্ছা বলো তো, তুমি কবে নিজে নিজে হোমওয়ার্ক করা শিখবে? হ্যাঁ, আমি তো ওকে সবসময় বলি যে মুস্তফা তো সবসময় তোমার সাথে থাকবে না, আমার কথাই শোনে না। একটু সাহায্য করলে আর কি হয় বুঝলাম না। ওই একটু সাহায্য করলেই পরে একেবারে অভ্যাসটা খারাপ হয়ে যায় কর্নেল চেভার। আচ্ছা ঠিক আছে, তো এবার বলো কোন সাবজেক্টে হেল্প লাগবে? ইনভেনশনস অ্যান্ড ডিসকভারিজ মানব সমাজে অবদান রেখেছে। এটা আবার কোন সাবজেক্ট? কর্নেল,
কিছু বুঝতে পারলেন কি? অবশ্যই, কেন বুঝবো না? হ্যাঁ, আপনি তো আবার সব বোঝেন। আচ্ছা ঈসা, লেখো। আল্লাহ জানে উনি এখন কি বলবে। জাতি হিসেবে মানবতায় আমাদের অবদান হচ্ছে ইঁদুর টোপ খেলা। সেটা কি? টার্কিশ জাতি এই খেলাটা আবিষ্কার করে। প্রথমে তুমি শত্রুদেরকে তোমাকে অ্যাটাক করতে দেবে, তারপর তাদেরকে ঘিরে ধরবে। আপনি একটা বাচ্চাকে এগুলো কি শেখাচ্ছেন? কেন, সমস্যা কোথায়? এছাড়া তুমি জানো আমার বাবা একজন আবিষ্কারক ছিলেন। তাই উনি কি আবিষ্কার করেছিলেন? হতাশা। শোনো, ইতিহাসে আমার বাবাই ছিলেন প্রথম ব্যক্তি যে মানুষকে সম্পূর্ণভাবে হতাশ করতে পেরেছিলেন। আপনারা বসুন, আমি যাচ্ছি। ভেবেছিলাম ইম্পর্টেন্ট কিছু বলবে। কেন, তোমার পছন্দ হলো না? মানব সভ্যতার ইতিহাস আমার বাবা একদম বদলে দিয়েছিলেন। সভ্যতার ইতিহাস দুই ভাগে বিভক্ত, হতা আর আশা। কেউ একজন তোমার কাছে এসেছে। আমার কাছে? কি হতে পারে? বাইরে এসো মুস্তফা, কথা আছে। একটু বের হচ্ছে, ভালো করে পড়ো। আমার বাবা যদি সেটা আবিষ্কার না করতো তাহলে তোমরা এখন মধ্যযুগে থাকতে, অন্ধকার যুগে থাকতে। হায় আল্লাহ, কি করছেন এখানে? এত ঘন ঘন আসার কি আছে? ঝামেলা হতে পারে। সিনান, সকাল হয়ে গেছে। নানি, আজকেও কি আমাকে স্কুলে যেতে হবে? আজকে তো শনিবার সোনা। শনিবার কি কেউ স্কুলে যায়? বলো নানি। আজকে স্কুলে যেতে হবে না, নানু আমাদেরকে বাইরে ব্রেকফাস্ট করাবে। ওঠো, তৈরি হয়ে নাও। হুররে, আজকে আমাকে স্কুলে যেতে হবে না। মাইক্রোফোন? আপনি পাগল নাকি? আমি এটা কোনোভাবেই পড়তে পারবো না, সম্ভব না। খুবই ছোট্ট, এত ভয় পাচ্ছ কেন? দেখো কি কিউট জিনিসটা, আমার তো খেয়ে ফেলতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমাকে নিয়ে মজা করা হচ্ছে না? দেখুন স্যার, আপনি যত ইচ্ছা আমাকে জোর করতে পারেন, কিন্তু আমি এটা কোনোভাবেই সাথে রাখবো না। দেখো, এই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের এটা জানতেই হবে। বাহারিকে বিশ্বাস নেই? আরে আমরা তোমার পেছনেই থাকবো, এত ভয়ের কি আছে? কোনো চিন্তা করো না মুস্তফা, রেডি হয়ে নাও। আরে তাড়াতাড়ি। ক্রেজি মাল। শোনো, সবার আগে সিনানের কথা চিন্তা করো। বাহারি আমাকে ওর ব্যাপারে হেল্প করছে। নিশ্চয়ই ওর ভক্ত হয়ে যাওনি, তাই না মুস্তফা? কেন কেন আমি ওর ভক্ত হতে যাবো? হ্যাঁ স্যার, জি স্যার বললে কি কেউ ভক্ত হয়ে যায় নাকি? কি যাতা বলছেন? হয়েছে, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় বাহারি আদনানকে মাফ করবে? এটা আসলে কোনো বিষয় না, আদনান তেমন কোনো কাজের না। এখানে মূল বিষয় হচ্ছে সদরুদ্দিনকে হাত করা, যা প্রায় করে ফেলেছি। ও ফোন করেছিল, মিটিংয়ে আসতে পারবে না, জরুরি কাজ আছে নাকি। যাই হোক, ডক্টর এসেছিল, এখন সুরার রুমে ওয়েট করছে। গুড। দেখো কি ছোট, এই তো কেউ দেখতে পাবে না। এখন কেউ চাইলে ম্যাগনিফাইং গ্লাস দিয়েও দেখতে পাবে না। ব্যাপারটাকে যত হালকাভাবে দেখছেন আসলে তা না। আমার কিন্তু ব্যাপারটা খুব একটা ভালো মনে হচ্ছে না। আরে এসো, কিচ্ছু হবে না। আমার মনে হয় আজকে মারা না গেলে আমি অমর হয়ে যাব। তুমি এখন ঠিক আছো? না না, আপনার কাজ করুন। সরি, আমি খেয়াল করিনি। আমার লক্ষ্মী মেয়েটা কেমন আছে? বাবা, আমি আজকে বাইরে যেতে চাই। এটা তোমার জন্য বিপজ্জনক মা। কিন্তু সব সময় একা ঘরে থেকে বোর হয়ে গেছি। আয়েশা আন্টিও সাথে আসবে। তুমি আসবে তো? আজকে না, কিন্তু কথা দিচ্ছি আরেকদিন আসবো, ঠিক আছে? আপনি কবে আসবেন?
আসবো। তুমি এখন আগের চেয়ে অনেক ভালো আছো, চাইলে বাগানে ঘোরাঘুরি করতে পারো, চিন্তা করো না, কিচ্ছু হবে না। ঠিক আছে, বাই। বলেছিলেন প্রফেসরের সঙ্গে কথা বলবেন। বলেছিলাম। প্রফেসর 90% শিওর, বলেছেন হার্টের ট্রান্সপ্লান্ট লাগবে। হার্ট পেতে কতদিন লাগতে পারে বলতে পারেন? কয়েক বছরও লাগতে পারে। দেখুন, আমার মেয়ে আমার জীবনের সব, যেভাবে হোক ওকে বাঁচাতে হবে। টেস্টগুলো করান, তারপর আমি হসপিটালে কথা বলবো দ্রুত কাজ শুরু করার জন্য। চিন্তা করবেন না, সুরা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আপনাকে বিশ্বাস করি। টেক কেয়ার। মিস আয়েশা, এক মিনিট। এটা আপনার জন্য। এটা অনেক এক্সপেন্সিভ, সরি আমি নিতে পারবো। প্লিজ নিন, এটাতে আপনাকে দারুণ মানাবে আয়েশা, একদম পরীর মতো লাগবে। প্লিজ ফোর্স করবেন না। যদি করি? প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো। হ্যালো, কি খবর? একটু ব্যস্ত আছি। ছুটির দিনেও কাজ করো নাকি? হ্যাঁ, আজকে একটা জরুরি মিটিং না যেন কি একটা আছে ওই বয়স্ক লোকটার সাথে। আচ্ছা, মিটিং শেষে ফোন করো, কোথাও বসবো দুজন। আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে? তুমি আমার সাথে কোথাও বসতে চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমরা একটা মুভি দেখতে পারি। ঠিক আছে, সিনানকেও সাথে নেব। সিনানকে নেওয়ার কি দরকার? ও তো সবসময় আমাদের সাথে থাকে, আমরা তো একটু নিজেরা সময় কাটাতে পারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন রাখছি, একটু কাজ আছে। আমি তোমাকে কল করব। আচ্ছা, আমি তোমার জন্য ওয়েট করব। ঠিক আছে। গুড মর্নিং। গুড মর্নিং। সিনানের ব্যাপারে কোনো আপডেট আছে? ওই একই অবস্থা, এখনো একই রকম। গতকাল তোমার শ্বশুর এসেছিল। মিস্টার উনসল? বাবার সাথে কথা হয়েছে। চিন্তা করো না, আমরা তোমার ছেলেকে নিয়ে আসবো। বাবা যখন কিছু চায় তখন তা পায়, আর আমি তো আছি। থ্যাংক ইউ। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। চলো, তোমরা রেডি থাকলে বের হয়ে যাই। বাবা, একটা জরুরি কাজ পড়ে গেছে, আজ পারছি না। কি এমন জরুরি কাজ? সঙ্গুলকে প্রমিস করেছিলাম যে ব্রেকফাস্টে বাইরে নিয়ে যাব, এখন যদি না যাই সেটা অনেক খারাপ হবে। ও আচ্ছা আচ্ছা, সেটা বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা ঠিক আছে, চলো যাই। আচ্ছা। ওখানটায় বসি। তুমি কি খাবে? অমলেট আর সসেজ। যদিও ওরা আমার বাবার মতো বানাতে পারে না, জানি, কি আর করা।
এক্সকিউজ মি। হ্যালো সদরুদ্দিন স্যার, উনসাল এই রেস্টুরেন্টেই আছে, ব্রেকফাস্ট করছে। ওনার নাতির সাথে আছে? হ্যাঁ আছে। ঠিক আছে, আসছি। ঠিক আছে। ওরা চলে এসেছে বস। তাই নাকি? চলে এসেছে? সেফের। হ্যাঁ বাবা। তাসকাফা আসেনি কেন? ও একটু অসুস্থ। গত রাতে তোমরা আবারও ড্রিঙ্ক করেছো, দেখো কি অবস্থা। আমার কথা শোনো, কোনো কিছুই অতিরিক্ত ভালো না, আর এমন করবে না, ঠিক আছে? আরে তোমাদের বয়স হচ্ছে, একটা বিয়ে করো, বাবা হও, জীবনে সেটেল হও। হাসছো কেন? তুমিও কি এদের থেকে আলাদা নাকি? সব ঠিক আছে। বাইরে দাঁড়িয়ে থাকো আর চোখ কান খোলা রাখো, আমাকে জানিও। জি স্যার। মিস্টার বাহারি, খুবই দুঃখিত যে আপনার আর আদনানের মাঝে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা সে বিষয়ে কথা বলতে এসেছি। লোকটা কে? লোকটার নাম জাফর বেগ। আমার মেয়ের সাথে সে কি করার চেষ্টা করেছে? হ্যাঁ, এই বিষয়ে খুবই লজ্জিত। আমরা বড় ভুল করে ফেলেছি বাবা, এই জন্য শাস্তি পেতে প্রস্তুত। আপনি যা বলবেন আমরা তাই করব। সাবধানে, এইভাবে। ওয়েল ডান। বেগমের সাথে কথা হয়েছে? হ্যাঁ, মায়ের সাথে গতকাল কথা বলেছি, ভালো আছে, বলেছে পরের মাসে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, আসুক, ভালো হবে তাহলে। ওনারা কোথায়? ঠিক আছে, সঙ্গুল এসো। সদরুদ্দিন কি করতে চাচ্ছ? ওখানে বাচ্চা আছে। জানি তো, ওর জন্যই তো এসেছি। তোমার 3টা শাস্তি আদনান। জি বাবা। 1, ড্রাগের বিজনেস ছেড়ে দেবে। আপনি যা বলবেন। 2, তোমার অর্ধেক সম্পত্তি গরিবদের দান করে দেবে। জি বাবা।
এটা একটু বেশি হয়ে যায় না বাবা? মুস্তাফা, এদিকে এসো। পিস্তলটা ওকে দাও। যে পুরুষ নারীর দিকে পিস্তল তাক করে সে পুরুষের মধ্যে পড়ে না। তুমি আর কোনোদিন পিস্তল হাতে নেবে না, এটা তৃতীয় শাস্তি। পিস্তলটা নিয়ে নাও। কি দেখছো? পিস্তলটা নিয়ে নাও। কি হচ্ছে ওখানে? কি বলছে? মনে হয় ওকে মেরে ফেলবে। যাবো? দাঁড়াও, অস্থির হয়েও না বাবা, প্লিজ সবার সামনে অপমানিত করবেন না। এর চেয়ে আপনি আমার মাথায় গুলি করুন। আপনি ভুল অর্ডার নিয়ে এসেছেন। ওই ভদ্রলোক এটা পাঠিয়েছেন স্যার। কি ব্যাপার? তোমার ভক্ত নাকি আবার? কিসের ভক্ত? বাহরি উম্মানের ছেলেও গত রাতে ওখানে ছিল। ওকে নানু। আসছি। তো এই হচ্ছে মুস্তফার ছেলে সিনান। কি খবর? কিউট ছেলে। খাও খাও। প্লিজ আমাদের একটু একা থাকতে দিন। আমি একটু কথা বলতে এসেছি, এখানে এত রাগের কি আছে? আমার হাত। দাঁড়াও, কেউ মারা যায়নি। একটু দাঁড়াও, এখনো কেউ মারা যায়নি। মুস্তফা, মুস্তাফা, এদিকে এসো। ওর নাম হচ্ছে মুস্তফা কারায়েল। ও আমার লোক। ওর কেউ কিছু করলে তাকে আগে আমাকে মোকাবেলা করতে হবে, আর আমার ক্ষতি করতে চাইলে ও তাকে শেষ করে দেবে। আসলেই মুস্তফা তো ভালো এগোচ্ছে দেখছি। ওই মুস্তফার মাথা খারাপ হয়ে গেছে। ও তাদের সাথে কি করছে? ও কিন্তু বেঁচে ফিরবে না বস। এতটা খারাপ করে বলো না, আশ্চর্য। মুস্তফা আমার ভাই, মানে রক্তের ভাই, আমার বন্ধু, আমার সহযোদ্ধা। যেহেতু যুদ্ধের কথা বললাম, আমার বাবার পিস্তলটা আরো ভালো, ওটাতে 16টা গুলি আছে। তোমার পিস্তলটা পচা। কি দেখছো এখানে? সার্কাস হচ্ছে? ওদিকে তাকাও, যাও। কি করছেন? পিস্তলটা ভিতরে ঢোকান। এখানে একটা বাচ্চা আছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্ট হবে কেন? আমি এটা চালাতে জানি। আশ্চর্য। তাড়াতাড়ি পুলিশকে ডাকুন, তাড়াতাড়ি হ্যাঁ, ডাকুন। তাড়াতাড়ি পুলিশকে ডাকো তোমরা। আচ্ছা দেখুন, ও আমার ভাই মুস্তফার ছেলে। আমরা ওকে আপনার কাছ থেকে অবশ্যই নিয়ে নেব, কিন্তু আপনি যদি বলেন যে আপনার আর বাঁচার ইচ্ছা নেই, তাহলে আলাদা কথা, আমরা সে ব্যবস্থাও করতে পারি। এখান থেকে চলে যাও। আমার বাবার এরকম কোনো বন্ধু নেই। স্যার, হ্যাঁ,
প্লিজ আপনি চলে যান। অবশ্যই। কি বললে আমাকে তুমি? তুমি কি এখনো সেই নোংরা কাজ করতে চাচ্ছ? আমি তো এখন একদম একা, আমার আর কেউ নেই। চমৎকার, এই তো এটা একটা ভালো দিক। ভেতরে একটা মাইক্রোফোন আছে, কেউ আমাদের শুনছে। রুমে কিছু নেই, আমার মনে হয় কারো সাথে আছে। আমাকে অর্ডার করো। আপনি খুব করবেন না, কি করছেন? থামুন। আমার নানু কি হয়েছে? প্লিজ আমার নানুর সাথে কি করেছেন? কেন করেছেন এরকম? অনেক হয়েছে, এখন চলো এখান থেকে। নিয়ে যাও, ওকে নিয়ে যান। নাও নিয়ে যান ওকে, ও একটা সন্ত্রাসী। নিয়ে যান। এসো সঙ্গুল। আমাদের সাথে এটা কিভাবে করলে বাবা? শোনো, তোমরা প্রত্যেককে সার্চ করো, কার কাছে ওই মাইক্রোফোন আছে আমি সেটা দেখতে চাই। তোমরা এদিকে যাও আর তোমরা ওই দিকে। চলে এসো মোস্তফা, চলে এসো, একটা কিছু করো তুমি, চলে এসো। এখন কি করব? মাইক্রোফোন খুঁজে পেলে ওকে মেরে ফেলবে। এরকম কিছু দেখলে আমরা ওখানে যাব। আমরা মুস্তফাকে মরতে দিতে পারি না। জি বস। রেডি হও। এখানে কোথাও একটা ভুল হচ্ছে, বলছি তো এটা আমার না। মুস্তফা একটুর জন্য বেঁচে গেছে। আমার লোক কখনোই এটা করবে না বাবা, কোথাও একটা ভুল হচ্ছে অবশ্যই। ওকে জিজ্ঞেস করো যে ও কি চায়, নিয়ে যাও এখান থেকে। চলো চলো। আজকের জন্য অনেক হয়েছে, আমি এখন যাচ্ছি। আমরা এখন একদম একা নেজদেদ। তাহলে আমাদের কাজ শুরু হওয়ার আগেই শেষ। আমি না বলা পর্যন্ত কিছুই শেষ হচ্ছে না নেজদেদ, মনে রাখবে। হ্যালো সঙ্গুল, কি তুমি থানায় কেন? সদরুদ্দিন মুস্তফার বাবাকে মেরেছে। কি? কোথায় তুমি? আমি এখনই আসছি। কি হয়েছে সেমা? একটা রেস্টুরেন্টে দুজনের মাঝে কি যেন ঝামেলা হয়েছে। ওহো, কিন্তু এসব হলো কি করে? ধীরে মুস্তফা, তুমি শান্ত হও, শীঘ্রই জানতে পারবো কি ঘটেছে। হ্যাঁ সিনান, বলো। হ্যালো আয়েশা আন্টি। তুমি কাঁদছো কেন বাবা? বাবা নানুকে মেরেছে। কি বলছে সব? মানে ঠিক বাবা না, বাবার বন্ধু। তোমাকে এসব উল্টাপাল্টা কথা কে বলেছে সিনান? আমার বাবার কিছু খারাপ বন্ধু আছে, ওদের কাছে পিস্তল আছে, ওরা আমার নানুকে মেরেছে। তুমি কি শিওর বাবা? তোমার বাবার সাথে কথা হয়েছে? ফোন করেছিলাম, ধরেনি। ঠিক আছে, আচ্ছা তুমি এখন কোথায় আছো? আমরা এখন থানায় আছি আন্টি। আচ্ছা কেঁদো না, আমি এখনই আসছি, ঠিক আছে?
আসছি। সিনান কোথায়? ওইদিকে, ওই রুমটাতে। কি হয়েছে সঙ্গুল? বাবা, এখানে আসলে সদরুদ্দিনের কোনো দোষ ছিল না। ও তো ওখানে ওনার সাথে কথা বলতে গিয়েছিল। ও শুধু বলেছিল, এত রাগের কি আছে এখানে? লোকটাই অপমান করলো আর ও রেগে গেল। না, এই ছেলে কি কখনোই আদব কায়দা শিখবে না? বাবা, বাবা তুমি ঠিক আছো? কি হয়েছে? এখন এই কথা জিজ্ঞেস করছো? তখন ওর কথা মনে ছিল না, যখন তোমার পিস্তলওয়ালা বন্ধুদের ওখানে পাঠিয়েছিলে? আরে কি সব আজব কথা বলছেন আপনি? কাদের কথা বলছেন? কারা পিস্তল নিয়ে গিয়েছিল? সেই লোকটা যে নানুকে অ্যাটাক করেছে, সে নাকি তোমার বন্ধু? দাঁড়াও 1 মিনিট, কোথাও কোনো একটা ভুল হচ্ছে। মিস্টার উনসার এখন কেমন আছেন? চোখের উপরে আঘাত পেয়েছে, এখন কমপ্লেন লিখছে। ক্রেজি সব মানুষ। কি হচ্ছে এসব বলো তো মুস্তাফা? তুমি কি কোনো ঝামেলায় জড়াচ্ছ? ঠিক আছে, আমি এখনই ব্যাপারটা গিয়ে দেখছি। ওকে, নিশ্চয়ই এর কোনো ব্যাখ্যা আছে, না হলে হঠাৎ করে এসব কেন হচ্ছে? এসবের মানেটা কি? আমি তোমার কোনো ব্যাখ্যা চাই না, এখান থেকে চলে যাও। এমন করে তুমি কেন কথা বলছো বাবা? তুমি কি আমার কথা শুনতে পাওনি? আমি তো তোমাকে বললাম যে আমার কোনো দোষ নেই। আমি ছবিতে দেখেছি ওদের কাছে পিস্তল ছিল, ওই লোকটাও ছিল যে নানুকে মেরেছে। তুমি একটা মিথ্যাবাদী। প্লিজ চলে যাও এখান থেকে।